কখনো কখনো দেখবেন শয়তান আমাদের মধ্যে এক ধরনের ভয় তৈরি করে দেয়। কিসের ভয়? আমি যদি কিছু করি, যদি বস যদি একটু অসন্তুষ্ট হয়, অমকে যদি একটু অসন্তুষ্ট হয়, আমার যদি চাকরিটা চলে যায়, এই জন্য সবারই তোষামোদি কইরা আপনি এক ধরনের চলতে চাচ্ছেন। আপনি কোন ধরনের কাজের মধ্যে নাই, কেবল তোষামোদির মধ্যে আছেন। অথবা আপনি শুধুমাত্র কি করছেন, বিভিন্ন ক্ষেত্রে আপনি এক ধরনের ম্যানেজমেন্ট করে আপনি চলছেন, এক ধরনের ম্যানেজ, অমকের ম্যানেজ করেন, তমকের ম্যানেজ করেন, অমকের ম্যানেজ করেন ইত্যাদি। আপনি ইউ ডোন্ট হ্যাভ এনি পারফরমেন্স, বাট ইউ আর জাস্ট ম্যানেজিং। আপনি তো ম্যানেজিং এর জন্য এখানে আসেননি, আপনি আসেন পারফর্মিং এর জন্য। আপনি আসেন পারফর্মিং এর জন্য, অ্যাকশনের জন্য। ইউ আর সাপোজ টু অ্যাক্ট, ইউ আর ফর অ্যাকশন। আপনাকে তো কাজ করতে হবে। আপনার এই জাতীয় ম্যানেজমেন্টের জন্য এখানে আপনাকে আনা হয় নাই। আপনি বিভিন্ন জিনিস নিয়ে আপনি টেনশনে আছেন। আপনার হয়তো প্রমোশন যথাযথ হয় নাই, প্রমোশনের টেনশনে, প্রমোশনের এই উদ্বেগে আপনার কোনো কাজই হয় নাই। পরীক্ষার বয়সে যেমন পড়াশোনা ছেড়ে দিয়েছে, প্রমোশনের টেনশনে আপনি কি আপনার সকল কার্যক্রম আপনি ছেড়ে দিয়েছেন, কোনো কার্যক্রম আপনি ঠিক মতো চলছে না। শয়তান এরকম একটি অ্যাপ্রিহেনশন ব্যক্তির মধ্যে তৈরি করে দেয়, লেজিনেস, প্রোক্রাস্টিনেশন। এটি আমাদের জন্য প্রচন্ড ভয়ঙ্কর একটি কাজ, এবং এই কাজটিও শয়তান আমাদের মধ্যে তৈরি করে দেয় যে লেজি। লোকের কিন্তু লেজি, সে তার কাজটা যথাযথ সময় করবে না, তিনি তার কাজটি ঠিক মতো করবেন না ইত্যাদি কারণে, অথবা ঠিক আছে আমি কাজটি এখন করব না, একটু পরে করব, কতক্ষণ পরে করব, এইভাবে আমরা আমাদের যে দায়িত্বগুলো আছে এই দায়িত্বগুলো আমরা যথাযথভাবে সম্পাদন করি না। অথচ আমার তো আজকের কাজ, এখনকার কাজ এখনই করার কথা ছিল। আমি যতক্ষণ এখনকার কাজ এখন না করি, তাহলে আপনি ডক্টর হিসেবে আপনার এখন যে অ্যাসাইনমেন্টটা থাকার কথা ছিল, যে কাজটা করার কথা ছিল, এটা যদি না করেন তাহলে এরপরে যেটা সেটা হ্যাম্পার্ড হবে, এরপরটা হ্যাম্পার্ড হবে, এরপরটা হ্যাম্পার্ড হবে। মানুষ তো তার যে দায়িত্ব, মানুষ তার যে অধিকার আছে, অধিকার তো আপনার কাছে যথাযথ পাচ্ছে না। অথবা আপনি যখন তার অধিকার আপনি ঠিক মতো দিচ্ছেন না, বিশ্বাস করুন আপনার অধিকার অন্য জায়গায় আপনি পাবেন না ঠিক মতো। আপনি যদি তাকে আপনার অধিকার ঠিক মতো না দেন, তাহলে আপনি আপনার অধিকার কোথাও ঠিক মতো পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালু মা তাফকুদুনা মিন দীনিকুম আল আমানা। তোমরা তোমাদের দ্বীনের প্রথম যে জিনিসটি তোমরা হারাবে তা হলো আমানত। আপনার নিজকে আপনি আমানতদার বানান প্লিজ। আপনি যতটুকু কাজ করবেন অতটুকু কাজ ইখলাসের সাথে করুন, আল্লাহ সন্তুষ্টির জন্য করুন। এখানে ঢুকেই দেখবেন আপনি যদি বলেন আল্লাহ সন্তুষ্টির জন্য করছি, তাহলে কে কি বলছে, কি হচ্ছে না হচ্ছে, আপনার কিচ্ছু টেনশন আসবে না। কারণ নবী রাসূলুল্লাহ কি বলেছে, ইন আজরিয়া লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। হে লোকেরা, তোমাদের কাছে তো কোনো বেনিফিট চাই না, বেনিফিট আমার, যা রিওয়ার্ড, আমার যত পুরস্কার কে দেবেন? আল্লাহ। অতএব টেনশন নেই, কোনো টেনশন নেই। নবী রাসূলদের তাদের এটা চরিত্র ছিল, আপনাদের এরকম একটা চরিত্র নিজেদের তৈরি করা দরকার, যে আমি যা কিছু করছি না কেন এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এটি আল্লাহ সন্তুষ্টির জন্য আমি এই কাজটি করছি। আমি বলছিলাম যে আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য একটি টাইম প্রতিদিন বরাদ্দ করে রাখবেন। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের টাইম ম্যানেজমেন্টটা আমাদের জানা দরকার। দাউদ আলাইহিস সালাম কি করতেন জানেন? তার সময়টাকে তিনি তিনটা ভাগ করতেন।